হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। চলো প্রথমেই বলা যাক যে আজকের ব্লগের বিষয়টা। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 10:30 থেকে। তোমরা হয়তো দেখে অবশ্যই ভাবছো যে এই সকাল সকাল দিদি ময়দা মাখছে কেন রান্না বাদ দিয়ে। কারণ হচ্ছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর ছোটবেলা থেকেই আমার দীক্ষা হওয়ার কারণে আমি গুরু পূর্ণিমা বারটা করে থাকি, আর কারণেই সকাল সকাল ময়দা মাখতে শুরু করে দিয়েছি। পূর্ণিমার ব্রত রাখার জন্য ভাত মুড়ি এসব কিন্তু খাওয়া যায় না। ভাত মুড়ি না খাওয়া গেলেও কিন্তু অন্যান্য খাবার আছে যেগুলো খাওয়া যাবে, যেমন হচ্ছে সাবুর ছাতু, ডালিয়া, সাবুর খিচুড়ি, ফল, পরোটা, লুচি ইত্যাদি ইত্যাদি। আর এই সব খাবারের মধ্যে আমার কিন্তু ভালো লাগে ডালিয়াটা, কিন্তু আমাদের এখানে ডালিয়া পাওয়া যায় না। তার জন্য আর কি করব, আমাকে ময়দাই করতে হচ্ছে। এই কদিন আগে আমার বর এসেছিল, তো তাকে যদি আমি বলতাম ডালিয়া এনে দেওয়ার জন্য, সে কিন্তু অবশ্যই এনে দিত, কিন্তু তার অতটা খেয়াল ছিল না, আর আমারও খেয়াল ছিল না। আমি বার করছি, আমারই যদি খেয়াল না থাকে ওর কি করে থাকবে বলো। আজকে আমি ছাতুর পুর দিয়ে কচুরি বানিয়ে নিচ্ছি, আর ওদিকে করছি ঘুগনি আর হচ্ছে সুমুই। এখন আমি সুমুই করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি কাজু কিশমিশটা সুমুইয়ের পায়েসের জন্য ভেজে নেব। ওইদিকে আমি ময়দাটা মাখিয়ে নিয়ে ওপরে সাদা তেলের ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে সুমুইয়ের পায়েস আর ঘুগনি করতে করতে ওইদিকে ময়দাটা সফট হয়ে যাবে, বলে কচুরিগুলো ফুলবেও ভালো, আর খেতেও খাস্তা হবে, আর দেখতেও চমৎকার হবে। হ্যাঁ, আমার কিন্তু ওদিকে রান্নাও হয়ে গেছে। আমি তোমাদেরকে বললাম না যে সকাল 10:30টার সময় আমি ব্লগটা শুরু করছি, তো 10:30টার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করার পর স্নান করে ঠাকুরকে জল দিয়ে এখন আমি নিজের খাবার বানানোর জন্য চলে এসেছি। ওদিকে আমি রান্না করেছি হচ্ছে ভাত, ডাল আর মোছার তরকারি। তারপর রান্না করে কড়াই মেজে গ্যাস মুছে তারপর রান্নাঘর মুছে আমার কিন্তু কাজ ওদিকে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, উনুনও আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে এগুলো করতে এলাম। আমার এই খাবারগুলো কমপ্লিট কিন্তু করতে হবে আমাকে 12টার আগে। আমি তো টার্গেট করেছি 12টার আগে করে নেওয়ার, কারণ 12টার সময় আমার মেয়েকে খাওয়াই, ওকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে আমি নিজে খেতে পাবো। কিশমিশগুলো ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট ঘিটা বেঁচেছিল তার উপরে দিয়ে দিচ্ছি আমি এখন সুমুইগুলো। এরপর আমি সুমুইটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যদি না ভাজা হয় তাহলে এই সময়টা যদি উপরে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তার জন্য আমি যখন সুমুই কিংবা সুজি করি তখন কিন্তু হালকা ব্রাউন কালার করে এগুলো ভেজে তুলে নিই। এই সুজির কথা শুনে আমার কিন্তু একটা কথা খুব মনে পড়ে গেল। চলো তোমাদেরকে সেই গল্পটাই শোনাই আছি। এই গল্পটা কিন্তু অন্য কারোর নয়, এই গল্পটা কিন্তু আমারই। তো আমার ছোটবেলাকার গল্প তোমাদেরকে শোনাচ্ছি। আমি তখন ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তখন আমার বাবা ভাইকে আর আমাকে দুজনাকেই দীক্ষা দিয়ে দিয়েছিল। তোমরা কম বেশি লোক সবাই জানো যে দীক্ষা দেওয়ার পর কিন্তু পরের বছর থেকে কিছু না করলেও এই গুরু পূর্ণিমাটা করতে হয়। আমার বাবাই আমাকে বলতো যে কিছু না করিস, অন্তত দীক্ষা যখন নিয়েছিস গুরু পূর্ণিমাটা করবি। তো সেই জন্যই যখন আবার বছর ঘুরতে এই গুরু পূর্ণিমার দিন এলো তখন কিন্তু আমি ক্লাস 9-এ পড়ি। রীতিমতো সেদিন আমি গুরু পূর্ণিমা করেছিলাম। এখানে আটাটা এটা মেখে রেখেছিলাম, আর এটা হচ্ছে যে ছাতুটা মেখে রেখেছি, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আটাটা কত সফট হয়েছে, দেখো আটাটা কত সফট হয়েছে। কিছু বন্ধুরা আটাটা কত সফট হয়েছে, এতটাই নরম হয়েছে আমার মনে হচ্ছে এইগুলো ঠিক সেই ছেঁড়া কচুরি হয় না ওই রকম মতো হবে। জানি না বাবা কীরকম হবে, যেমন হবে তেমনই খেয়ে নেবো। ওইদিকে আমি এখন ঘুগনিও চাপিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে চাপিয়ে দিয়েছি সুমুইয়ের পায়েস। ওইদিকে ওই দুটো হচ্ছে, আর আমি তখন এগুলো লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা নেওয়ার পর ওই তো যে ছাতুটা আছে, যে ছাতুর ব্যাটারটা বানিয়েছিলাম ওটাকে ভেতরে পুর ভরে এগুলো আবার লই করে পিলতে হবে। তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো আমার সেই স্কুল লাইফের গল্পটা। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, যে আমি স্কুলে গিয়েছিলাম সেদিনে গুরু পূর্ণিমার দিন। আমার বাবা কিন্তু বারবার আমাকে বলছিল যে স্কুল যেতে হবে না, আজকে পূর্ণিমা করেছিস, উপোস করে আছিস, গা দুর করবে, আজকে স্কুল যেতে হবে না। আমি কিন্তু সেদিনে বাপির কথা শুনিনি, আমি স্কুলে গিয়েছিলাম। তোমরা হয়তো ভাববে বাপি ওদিকে স্কুল যেতে বারণ করছে আর আমি কেন এত স্কুলে তাড়া দিচ্ছি, অন্য কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। কিন্তু অন্য
কিছু ব্যাপার নয়, আছে একটা অন্য ব্যাপার ছিল। এদিনে ছিল অঙ্কের ক্লাস, আর একটা স্যার ছিলেন যে হচ্ছে খুব সুন্দর অঙ্ক বোঝাতেন। আমি কিন্তু কারো কাছে না বুঝলেও ওই স্যারের কাছে কিন্তু ভালোভাবে অঙ্ক বুঝতাম। তো ওই স্যারেরই ক্লাস ছিল, তার জন্য একদিন যদি অঙ্কের ক্লাস কামাই করে দিই তাহলে পরের দিন আর বুঝতে পারতাম না। তার জন্য আমি এত টানা হেচড়া করে সেদিনে স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে গিয়ে ব্যাপারটা হয়েছে কি, যখন পেয়ার লাইন হচ্ছিল তখন লাইনে দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করে গাটা এত দূর করছে, মনে হচ্ছে যেন আমি টলে পড়ে যাব। তারপর আমার মনটা কেমন হয়ে গেল, আর সত্যি সত্যি আমি পড়ে গেলাম। ঝাপসা চোখে দেখতে পেলাম যে পেয়ার লাইনের দূরে থাকা ম্যাডামরা আমার দিকে ছুটে আসছে আমাকে ধরার জন্য। পাশ থেকে শুনতে পেলাম বান্ধবীদের কান্নার আওয়াজ, কিন্তু আমি কোনো কিছু কারোর সাথে কথা বলতে পারছিলাম না। তারা শুধু কাঁদছে আর বলছে কি হলো তোর। তারপর সবাই আমাকে তুলে নিয়ে গিয়ে অফিস ঘরে শুইয়ে দিল। আমার জীবনে এই বারবার গুরু পূর্ণিমার দিনটা এলি এই কথাটাই আমার মনে পড়ে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকে খাবার রেডিও হয়ে গেছে, আমি এখানে বেড়ে বসেও আছি। তো খাওয়া যাক, তোমরাও খেতে